আর আমি সাধারণত নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তাছাড়া আমাদের কাছে কিন্তু Haylou RS4 Plus এই স্মার্ট ওয়াচটিও অ্যাভেলেবেল হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পারতেছেন Haylou RS4 Plus। তাছাড়া অন্যান্য সকল স্মার্ট ওয়াচে আমাদের TechDen শপে অ্যাভেলেবল। আপনারা যে কোনো স্মার্ট ওয়াচ পছন্দ থাকলে আমাদেরকে ফোন দিয়ে বলতে পারেন, আমরা থাকলে বলে দিব আমাদের কাছে আছে, এবং না থাকলেও এনে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের স্মার্ট ওয়াচে যদি কারেকশনে প্রবলেম থাকে বা যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তা সংশোধনের চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক উইথ বাবর। তো শাওমির একটা নতুন স্মার্ট ওয়াচ আমাদের TechDen শপে অ্যাভেলেবল হয়ে গেছে। এটা হচ্ছে Amazfit BIP 3। এটা কিন্তু শাওমি কোম্পানির সাব ব্র্যান্ড Amazfit, একদমই নিউ আমাদের TechDen শপে চলে এসেছে। তো ভাবলাম আমি আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিই যে নতুন একটা স্মার্ট ওয়াচ আমাদের TechDen শপে অ্যাভেলেবল হয়ে গেছে। আর এটা সাধারণত দুইটা কালার হয়। প্রথমত পিঙ্ক কালার, এই যে আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পিঙ্ক কালার। আর একটা কালার কিন্তু আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই যে এটা ইনটেক আছে ভিতরে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এই পিঙ্ক কালারটি হচ্ছে মেয়েদের জন্য, আর একটা ব্ল্যাক কালার আছে, এটাও ছেলেদের জন্য। তবে ছেলে মেয়ে যার যেটা পছন্দ হয় সে সেটা ইউজ করতে পারবেন। মেয়েরা যে পিঙ্ক কালার ইউজ করবে এটা কোনো কথা না, মেয়েরা কিন্তু ব্ল্যাক কালারও ইউজ করে স্মার্ট ওয়াচ। তবে ছেলে মেয়ে যে যেটা পছন্দ সে সেটা ক্রয় করতে পারবেন। দুইটা কালারই বর্তমানে অ্যাভেলেবল আছে। তো এটার কি কি কনফিগারেশন আছে আমি একটু বক্সটা দেখে আপনাদেরকে বলে দিই। তো এটার বক্সটা যদি আমি দেখি, বক্সের প্রথমে কিন্তু লেখা আছে 1.69 লার্জ কালার ডিসপ্লে। তার মানে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না, এটা হচ্ছে TFT বা কালার ডিসপ্লে বলা হয় বা HD ডিসপ্লে বলা হয়, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না। তারপর আমরা যদি দেখি লং ব্যাটারি লাইফ, তার মানে ব্যাটারি লাইফ একটু লং। তবে কোম্পানি বলেছে লং ব্যাটারি লাইফ, তবে 1 সপ্তাহ প্লাস এরকম পাওয়া যাবে, এবং যার যার ইউজের ক্ষেত্রে ডিপেন্ড করবে। আপনি যদি সব নোটিফিকেশন অন রাখেন তাহলে হয়তো চার্জ বেশি দিন যাবে না, আর যদি কিছু নোটিফিকেশন শুধু ফোনটা অ্যালাউ করে রাখেন তাহলে হয়তো অনেক দিন চার্জ ব্যাকআপ বেশি পাবেন। তারপর যদি আমরা নিচে দেখি 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট, তার মানে আপনি এটা পরে সুইমিং করতে পারবেন। 50 মিটার পানির নিচে সুইমিং করা যাবে, কোনো প্রবলেম হবে না। এটাতে ওয়াটার রেজিস্ট্যান্ট দিয়ে দিয়েছে। অন্য অন্য স্মার্ট ওয়াচে IP68 দেখি, কিন্তু IP68 দেখলে অনেকে বুঝি যে এটা ওয়াটারপ্রুফ সুইমিং করা যাবে। তো IP68 থাকলে বুঝতে হবে যে বৃষ্টিতে ভিজতে পারবেন, সুইমিং করতে পারবেন না। আর যদি লেখা থাকে 5 ATM বা 3 ATM বা ওয়াটার রেজিস্ট্যান্ট, তাহলে বুঝতে পারবেন যে এটা পরে সুইমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাতে 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট দিয়ে দিয়েছে, তার মানে 50 মিটার পানির নিচে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর যদি আমরা নিচে দেখি ব্লাড অক্সিজেনও পাচ্ছি, এটাতে হার্ট রেট, ব্লাড অক্সিজেন এগুলোও পাচ্ছি। তারপর 7টা স্পোর্টস মোড পাচ্ছি। তো সাধারণত কনফিগারেশন এইগুলাই। আর আপনারা অবশ্যই জানেন যে Amazfit স্মার্ট ওয়াচ অবশ্যই ভালো, এগুলা সাধারণত 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে, এগুলা কোনো প্রবলেম হয় না, বা চার্জ ব্যাকআপও বেশি পাওয়া যায়, বা অ্যাকুরেসিও কিন্তু খুবই ভালো। এই স্মার্ট ওয়াচের রিভিউ রাহাত ভাই করেছে অলরেডি, রিভিউ প্লাজাতে আপলোড করে দিবে। ভিডিও করেছে কিন্তু এখন আপলোড হয় নাই, তবে আপলোড হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।